হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি হাসিবুল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাইতে চলেছি কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে খুব সহজে। তো আজকে সিরিজের পার্ট শুরু, অর্থাৎ পার্ট ওয়ান। আমরা পার্ট ওয়ানে আগে জানবো সব কিছু, তারপরে আমরা কাজ শুরু করব। তো আজকের ভিডিওতে তোমাদের ডায়মন্ড অফ অ্যাপ্লিকেশনের যা যা প্রয়োজনীয় সে সমস্ত বিষয় দিব, এবং আগামীতে যেগুলো প্রয়োজন সেগুলোও দিব। তো তার আগে একটা কথা, তোমরা অনেকেই আছো যারা ভিডিওটা ডাউনলোড করে দেখো। ভিডিও ডাউনলোড করে দেখবে না, কারণ আমি তোমাদেরকে ফ্রিতে শেখাইতেছি। তো সেক্ষেত্রে তোমরা ডাউনলোড করে শিখলে অনেক অনেক মানে আমার তো লাভ হবে না, তাই না? আমার তো ভিডিও থেকে ইনকাম করতে হবে। তো সেক্ষেত্রে বললে চলে যে তোমরা যেন করবে না, ডাউনলোড করে দেখবে না, তাহলেই হবে, বুঝছো? আর হইতেছে আম এটা তো প্রথম বিষয়। তোমাদের বেশ কিছু ধাপ আছে। তো প্রথমত তোমরা ডাউনলোড করে দেখবে না। আর দ্বিতীয় নম্বর হইতেছে তোমরা আমার মানে ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিছু বুঝতে পারবে না। আর ৩ নম্বর হইতেছে প্রয়োজনীয় যা যা দরকার অ্যাপস তৈরি করতে, প্রত্যেকটা জিনিস আমি প্রোভাইড করব। আমার তরফ থেকে আমি তোমাদেরকে দিব ফ্রিতে, এবং তার জন্য তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। এবং চতুর্থ, অবশ্যই তোমাদেরকে টেলিগ্রামে জয়েন থাকতে হবে, কারণ টেলিগ্রামবিহীন তোমরা কোনো কাজ করতে পারবে না। কারণ আমি প্রত্যেকটা ভিডিও ২ দিন ৩ দিন আগে হলেও টেলিগ্রামে দিই, বা কয়েক ঘন্টা আগে হলেও টেলিগ্রামে দিই। তারপরে আমি হচ্ছে গিয়ে ইয়েতে দিই, হইতেছে ইউটিউব চ্যানেলে ছাড়ি। তো সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে, এবং প্রত্যেকটা বিষয় আমি টেলিগ্রামে দিয়ে দিব। এবং ৫ নম্বর, তোমাদের অ্যাপস তৈরি করার জন্য যে অ্যাপসটি প্রয়োজন, তো সেটা তোমাদের আগে হচ্ছে গিয়ে ডাউনলোড করতে হবে। তো আজকে মূলত ৫ নম্বর পার্টটা এবং ৪ নম্বর, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে জয়েন এবং স্কেচওয়ার হচ্ছে গিয়ে যে অ্যাপসটার মাধ্যমে আমরা তৈরি করব, সেই অ্যাপসটা হইতেছে তোমরা কোথা থেকে পাবে সে সম্পর্কে তোমাদের বিস্তারিত বলবো। তো চলো আর বেশি দেরি না করে শুরু করে দিই আমাদের অ্যাপ্লিকেশনস তৈরি করার প্রথম পার্ট। সো ফার্স্ট অফ অল তোমরা কি করবে? ফার্স্ট অফ অল তো তোমরা এখানে দেখতে পাইতেছো যে আমার নেট কানেকশন কিন্তু অন নাই। তোমরা দেখতে পাইতেছো এখানে নেট কানেকশন অন নাই। তো এটা কোনো ব্যাপার না, চাইলে তোমরা ডাটা অন করে রাখতে পারো, না করলেও রাখতে পারো, এটা কোনো ম্যাটার করে না। কারণ আমরা এখন কোনো ডাটাবেস কোডিং করবো না, অর্থাৎ ডাটার মাধ্যমে কোনো কোডিং করবো না, বুঝছো? খুব ছোটোখাটো কোডিং যেগুলো নেটবিহীন চলে, তো আমরা ওরকম কোনো কোডিং করবো না। সেক্ষেত্রে আমাদের ওইটা দরকার নেই, কারণ আমরা ওরকম কোডিং অনেক পরে করবো। তো ফার্স্ট অফ অল তোমরা কি করবে? আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে, আমার টেলিগ্রামে এসে জয়েন করবে, কারণ টেলিগ্রামবিহীন আমি কোনো কাজ করাতে পারবো না। তো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম কিন্তু ডেভেলপার হাসিবুল, তো এটা আমি দিয়ে রাখছি। অ্যান্ড এখান থেকে তোমরা স্কেচওয়্যার এই যে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিবে, বুঝছো? সো এটা ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা কি করবে? অ্যান্ড আমি এখানে চেষ্টা করব দুইটাই আপলোড দেওয়ার, বুঝছো? আমি দুইটাই আপলোড দেওয়ার চেষ্টা করব, তোমরা দেখে নিবে। সো সো এখান থেকে আমি ভিডিওটা একটু, সো আমি ডাউনলোড, আচ্ছা আমার কোথায় গেল, দেখতে পাইতেছি না কেন? তো গাইজ আমি টেলিগ্রামে আপলোড করে রাখছি, তোমরা টেলিগ্রাম থেকে জাস্ট ডাউনলোড করে নিবে। তো এই যে এটা কিন্তু আমার অ্যাপস। সো তোমরা এটাকে এই অ্যাপিকে থেকে ডাউনলোড করে নিবে, ঠিক আছে? এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে আমার চ্যানেলে জাস্ট ওটা ছাড়ছি, ভিডিওটা এখনো ছাড়ি না, কারণ আমি ভিডিওটা তৈরি করতেছি, তারপরে কোনো ছেড়ে দিব। তো এবার তোমরা কি করবে? তোমরা ওই অ্যাপসটির ভেতরে চলে যাবে। এই যে আমার এখানে, তো এটাকে বলা হয় স্কেচওয়্যার। তো স্কেচওয়্যার ওল্ড ভার্সন অ্যাপটা তুমি কোথাও পাবে না, এটা আমি ধীরে ধীরে তোমাদের দিয়ে দিব, বুঝছো? এটা এটা আপলোডে আমি পরে করব, এটা আমার দরকার নাই, যেহেতু আমি নতুন ভার্সনে কাজ করব। হ্যাঁ, তো তোমরা স্কেচওয়্যার ওল্ড ভার্সনটা জাস্ট স্কেচওয়্যার অ্যাপস বা প্রো বা পিএইচপি বলে সার্চ দিলে তোমরা স্কেচওয়্যার পিএইচপি বা প্রো অ্যাপসটি পেয়ে যাবে। তো তোমরা স্কেচওয়্যার এই অ্যাপসটি ওপেন করে নিবে, মানে নিউ ভার্সন। যখন তোমরা গুগল ক্রোম থেকে স্কেচওয়্যার বলে সার্চ দেবে, তখন তোমাদের এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে তোমরা কি করবে? প্লাস আইকনে ক্লিক করবে, অ্যান্ড আমি যেভাবে করতেছি সেভাবে হুবহু করো, তারপরে তোমরা নিজেরা শিখতে পারবে। আর যদি তোমরা মনে করো যে না আমি ভিডিও থেকে শিখতে পারতেছি না, তাহলে তোমরা লাইভ চ্যাটের মাধ্যমে শিখতে পারবে। তার জন্য জাস্ট আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, সেখান থেকে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারো। তো ফার্স্ট অফ অল তোমরা এখানে ক্লিক করো।
অ্যান্ড এখানে ক্লিক করার পর তোমার এইখানে ফিউসে ক্লিক করো অ্যান্ড এখানে চুজ ফ্রম গ্যালারিতে ক্লিক করো প্রথমটাই। তো তোমাদের ফোনে যে অ্যালবাম ফটো গ্যালারি যেটা থাকুক সেটাই চলে যাবে অ্যান্ড আপলোড দিয়ে দিবে, জাস্ট আপলোড। সো তো এই যে আমি এই ইমেজটা আপলোড দিব, তোমরা তোমাদের মতন একটা ইমেজ আপলোড দিয়ে নিবে। তারপরে তোমরা এখানে নিচে দেখো এইটা হইতেছে তোমরা চেক করে নিবে, ধীরে ধীরে তোমরা বুঝতে যাবে, এগুলো শিখে পারবে। তো এখানে যদি আমি কোনো কালার দিই না, তো এখানে কোনো কালার দিলে এখন কোনো ইন্টারফেস দেখাবে না, বুঝছো? তোমরা কি করো, নিচে দেখো এইটা দেখো, এটা আমি গোল করে দিতে পারো। এই যে এটা দিলে এটা গোল হয়ে যাচ্ছে, সেটা আমি গোল করে দিলাম। তারপরে তোমরা ইমেজ কালার বলতে এখানে লোগো না থাকলে কিন্তু ইমেজ কালার দিবে, জাস্ট এটুকুই। তারপরে এখানে এই যে টেক্সট কালার, এখানে টেক্সট লিখলে এটার মাঝখানে তোমরা চেক করে নিবে অ্যান্ড এই টেক্সটটা লিখলে আমাদের যাবে হচ্ছে, দেখো আমি লিখতেছি, আমি ডেমো লিখবো কারণ আমি ডেমো হিসেবে তৈরি করতেছি। সো DAMO ডেমো.1, কারণ আমার ডেমো বলে অনেক লেখা থাকতে পারে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ডেমো লেখা হয়ে গেছে অ্যান্ড এখানে আমি যদি কালার দিই হোয়াইট, সো দেখো টেক্সটের কালারটা কিন্তু হোয়াইট আছে। অ্যান্ড আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি ক্লিক করি, সো তুমি দেখতে পাইবে যে আমি যখনই এখানে গেছি, বুঝছো? তো এরকম করার পরে চাইলে তোমরা এরকম ডিজাইন করে নিবে বা শুধু লোগো রেখে দিবে, লোগো ডিজাইন করে জাস্ট ওই যেভাবে লোগো লিখে তারপরে তোমরা জাস্ট সেভ চেঞ্জ, আর যদি এগুলো করতে চাও তো করতে পারো, না করলে জাস্ট সেভ চেঞ্জ করে দিবে। তো সেভ চেঞ্জ করার পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নেম, এই জায়গাটায় অ্যাপ্লিকেশন নেম তোমরা দিয়ে দিবে। তো অ্যাপ্লিকেশন নেম দেওয়ার জন্য জাস্ট কী করবে, তোমরা তোমাদের যে অ্যাপসের নেম সেটাকে তোমরা এখানে দিয়ে দিবে। আমি আমার অ্যাপসের নেমটা বসাই দিতেছি অ্যান্ড এই প্যাকেজগুলো এগুলো আমরা পরে ঠিক করে নিব। ক্রিয়েট অপশানে ক্লিক করো অ্যান্ড এটাকে ক্রিয়েট করে নাও। সো এটা ক্রিয়েট হয়ে গেছে। তো যারা যারা আমার ভিডিও দেখতেছো তারা হুবহু আমার ভিডিও মতন করবে অ্যান্ড ভিডিও স্কিপ করবে না, আর আমার মতন করার চেষ্টা করবে, তাহলেই তোমরা মূলত আগে আমার মতন করে কয়েকটা তৈরি করে নিয়ে চাইলে সেগুলো সেল করতে পারতেছো। এছাড়া তোমরা মনে করো ধীরে ধীরে আরও ডিজাইন শিখে যাবে, কারণ একটা ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো এবার তোমরা জাস্ট কী করবে, এবার তোমরা জাস্ট হইতেছে এখান থেকে একটা লিনিয়ার ভি, আমরা দেখো একটা অ্যাপস তৈরি করতে অবশ্যই লগ ইন পেজ তৈরি করতে হয়। তো তোমরা লগ ইন পেজের সাথে অবশ্যই ধারণা যুক্ত, তো সেই লগ ইন পেজগুলো তৈরি করে নিবে, মানে সরি লগ ইন পেজগুলো দেখতে কীরকম তোমাদের পছন্দ মতন ডিজাইন করবে। আমি আমার মতন একটা ডিজাইন করতেছি। তো তার লগ ইন পেজের আগে আমরা লোডিং পেজ তৈরি করবো, নিচে আমরা ঘুরে তারপর আমাদের ইন্টারফেসে নিয়ে যাবে কিছু সেকেন্ড পর। তো তার জন্য জাস্ট আমরা এখান থেকে লিনিয়ার একটা ভিকে নিয়ে চেপে ধরবো অ্যান্ড এখানে ছেড়ে দেবো অ্যান্ড নিচে আমরা এই যে উইথ অপশান পাবো, এটাকে ম্যাচ প্যানেন্ট, নিচে একটা স্ক্রল করলে পেডিং অপশান পাবে, এটাকে 0 করে দিবে। এটা এটা নয়, পেডিংটাকে 0 করে দাও, আমার ফোনে একটা সমস্যা দিয়েছে। সো পেডিংটাকে যেহেতু 0 করবে, জাস্ট সেভ সেজে ক্লিক করবে। তো চাইলে পেডিং 0 করতে পারলে না করো, সমস্যা নাই। তারপর এখান থেকে একটা লিনিয়ার ভি নাও, এই যে লিনিয়ার এইচটাকে চেপে দিয়ে একদম পরে এখানে ছাড়ো, এটা উপরে যাইতেছে, এখানে ক্লিক করো আর নিচে স্ক্রল করো, এই যে এটা গ্র্যাভিটি, এটা সেন্টার করে দাও, এই 3 নম্বরটা সিলেক্ট করে দাও। তারপরে এটার উপরে ক্লিক করো, তারপরে নিচে স্ক্রল করে উইট অপশানে আসবে, উইট এখানে ক্লিক রাখতে হবে এই জায়গাটায়। তারপরে এখানে একটু স্ক্রল করে এই উইটে এসে এটার কাস্টম ভ্যালুতে যাবে অ্যান্ড এখানে ইন্টারে 220 লিখে দিবে। সেম লেখার পরে এখানে হাইটে যাবে, কাস্টম ভ্যালুতে যে 220। তো তারপরে তোমরা কি করবে, তারপরে তোমার এখান থেকে একটা লিনিয়ার এইচ নিবে অ্যান্ড এর ভেতরে ছাড়বে, চেপে ধরে ভেতরে ছেড়ে দাও। জাস্ট এবার হাইটটাকে ম্যাচ প্যানেট করে দাও। সো হাইট ম্যাচ প্যানেট করার পর এর পেডিংটাকে 0 করে দাও, এই পেডিংটাকে 0 করে দাও। তো 0 করার পর জাস্ট এবার তোমরা এখানে স্ক্রোল করো, এই ইমেজ ভিউটাকে চেনে ধরে এর ভেতরে ছেড়ে দাও, এখানে ক্লিক করো, এইটাই যাও, গ্র্যাভিটিতে যে সেন্টার করে দাও, দিয়ে সিলেক্ট করে দাও, তো এটা মাঝখানে। এবার ইমেজের উপরে ক্লিক করো অ্যান্ড নিচে স্ক্রোল করো, নিচে দেখো স্ক্রোল করতেছি আমি, স্ক্রোল করে এই হাইট অ্যান্ড উইথ দুটোকেই ম্যাচ প্যারেন্ট। তো দেখো আমি হাইটে ক্লিক করলে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইট, এটাকে ম্যাচ প্যারেন্ট, সেম এটাও ম্যাচ প্যারেন্ট। তো তোমরা ম্যাচ প্যারেন্ট করার পর এটা যেটা আছে সেটা আমি থাকবে আর নিচে স্ক্রোল করতে থাকবে। অবশ্যই ইমেজের উপরে ক্লিক রাখবে যাতে ইমেজটা থাকে ক্লিক, তারপরে এখানে যাবে স্টাইল টাইপিং, এটাই চলে যাবে ফিট সেন্টার, এটা 3 নম্বরটা হয়ে গেল। এবার তোমাদের জাস্ট একটা ইমেজ আপলোড করতে হবে, 3 ডটে ক্লিক করবে, ইমেজ ম্যানেজারে ক্লিক করবে, প্লাস আইকনে একটা ক্লিক করবে,
অ্যাড ইমেজে ক্লিক করবে। আমার অ্যালবামে রয়েছে, তোমাদের যেটাই থাকবে সেটা থেকে এনে দিবে তোমরা। আমার এটা রয়েছে, সো আমি এটা আপলোড করে দিই। সো এরকম দেখালে জাস্ট এই লেখাগুলোকে পরিবর্তন করে দিবে, কিছুটা লেখা দিবে, সেভ। সো তারপর ব্যাকে আসবে, ব্যাকে আসার ফোনে এক ঘর কাটার মতন এখানে ক্লিক করলে এটা চলে যাবে। অ্যান্ড এখানে ক্লিক করো, অ্যান্ড নিচে এই অপশানটা পাবে, ইমেজের উপরে ক্লিক থাকলে এই অপশানটা তুমি অলরেডি পেয়ে যাবে। অ্যান্ড এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে সিলেক্ট হয়ে গেছে। তারপরে এই ছোট্ট একটা লিনিয়ার এটার একটা ক্লিক করবে, দেখছো আমি ক্লিক করছি, আর নিচে যাও, এই ব্যাকগ্রাউন্ড কালার। সো তোমরা দেখতে পাইতেছো আমার নেট কানেকশন চলে এসেছে, তাহলে তোমরা নেট কানেকশন অন করে নিতে পারো। তো তারপরে তোমরা এখান থেকে জাস্ট হোয়াইটটাকে সিলেক্ট করে দিবে, হোয়াইট কালারটাকে সিলেক্ট। তো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, এই যে রেজুলেটে ক্লিক করছি। তারপরে এইখানে একটা ক্লিক করলে এই পুরো লেয়ারটা, তারপরে তোমার নিচে এই অপশান থেকে তোমাদের পছন্দের একটা কালার দিয়ে দেবো। আমি এই কালারটা দিই, যেটা, সো এটা দিয়ে দিলাম। তো এবার আমি জাস্ট আবারও এই লিনিয়ারটায় ক্লিক করবো সাদা মতন, অ্যান্ড এমনভাবে এই যে দেখছো আমি ক্লিক করছি, তো এবার আমরা একটা লিনিয়ার দেখবো, যেখানে লিনিয়ার 2 দেখাইতেছে। তো তোমরা 2 কি সেটা দেখে নিবে। তারপর ওখান থেকে ইভেন্টে যাবে, মোর ব্লক অ্যান্ড প্লাস আইকন, অ্যান্ড এখানে লিখে দিবে ফন্টটা দেখার পর এখানে অ্যাড করবে। তারপরে এখানে চলে যাবে, অ্যান্ড এখানে একটা ম্যাজিক বক্স পাবে, এটাই ক্লিক করবে। এখান থেকে চলে যাবে ভিউ অপশানে, ভিউতে যাওয়ার পর এখান থেকে নিয়ে নেবে সেট এলিভেশন, অ্যান্ড স্ক্রল করে এখানে কর্নার রেডিয়াস এটা কিন্তু কপি করে এখানে পেস্ট। হ্যাঁ, তো গাইজ তোমরা জাস্ট এই সাদা ঘরে একটা ক্লিক করো, যদি ক্লিক করো এখানে এইটার ভ্যালু 9 দিয়ে দিবে, অ্যান্ড নিচেরটাই দিবে হইতেছে 15, অ্যান্ড তার এটাই কালার দিবে হইতেছে তো কালারটা হোয়াইট দিয়ে দিবে। তারপরে এখানে ক্লিক করে যে দেখো তোমরা কিন্তু আমি দেখাই দিতেছি, এখানে সাদা আইকনে ক্লিক করলে নাম্বার দিবে 9 উপরেটা, তারপরে 15, অ্যান্ড এই তীর আইকনে ক্লিক করলে কালার আসবে, কালার দিবে হোয়াইট। অ্যান্ড এই তীর আইকনে ক্লিক করলে তোমরা দেখবে এরকম একটা ফেস শো হবে। তো এখান থেকে আমরা ওখানে লিনিয়ার 2 দেখছিলাম, তো লিনিয়ার 2টাকে সিলেক্ট, সেম দ্বিতীয়টাও, কারণ এই দুইটা মিলেই একটা। তো হয়ে গেছে। এবার জাস্ট এটাকে চেপে দেবো, উপরেরটা চেপে ধরলে এখানে পেস্ট করে দিবে, এই যে এইভাবে। তারপরে ব্যাকে চলে আসো, অ্যাক্টিভিটি 1 ক্রিয়েট, এখানে চলে যাচ্ছ, অ্যান্ড একদম নিচে মোর ব্লক পাবে, মোর ব্লক থেকে জাস্ট ফন্টটাকে চেপে এখানে পেস্ট করে দেবে, ব্যাস হয়ে গেছে। জাস্ট আমি এবার আরেকটা কাজ করবো, তোমরা এখান থেকে ভিউ অপশনে চলে যাবে, অ্যান্ড এখানে তোমাদের একটা কাজ আছে, এটা স্ক্রোল করো। তো তোমরা এখান থেকে এই প্রসেস বার অপশানটা পাবে, এই প্রসেস বারে একটা ক্লিক করে এনে আমি দেখছো সার্চি এভাবে ছেড়ে দিবে। অ্যান্ড তারপরে হইতেছে নিচে তোমরা এবার একটু ব্যাকে এরকম ক্লিক করলে ব্যাক হয়ে যাবে, ওটা এখানে ক্লিক করো এক্সিমেলে, এখান থেকে এই খাতা আইকনে একটা ক্লিক করো, অ্যান্ড এই টুলবারটাকে টিকমারটা তুলে নিচে সেভ আইকনে ক্লিক করে সেভ করে ফেলো। অ্যান্ড নিচে তোমরা একটা ক্রিয়েট অপশন পাবে, এখানে একটা ক্লিক করো, অ্যান্ড এখানে দেখো LOGIN ছোট হাতের লিখবে, অ্যান্ড এই টুলবারটা এটা সেমভাবে তুলে দিবে, সেভ সিনজে ক্লিক করলে এটা হয়ে যাবে। তারপরে তোমরা কী করবে, এখান থেকে এইখানে ক্লিক করলে এখানে চলে আসবে, অ্যান্ড এখান থেকে ইভেন্ট অপশানে চলে যাবে, এখান থেকে অ্যাক্টিভিটিতে থাকবে, অ্যাক্টিভিটিতে ক্লিক করে নিবে, তারপরে 1 ক্রেডে চলে আসবে। সো তোমরা এখানে পড়তে না পারলে কিন্তু কোনো লাভ নেই, আমি বলতেছি দেখাই, তাও তোমরা পড়ে নেবে। তারপর এখান থেকে কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্ট দেখাই, এই যে কম্পোনেন্ট এটাই ক্লিক করবে। সো ক্লিক করার পর তোমরা এখান থেকে জাস্ট এই যে অ্যাড কম্পোনেন্ট এখানে একটা ক্লিক করো, ইন্টেন্টে নিবে, এই ইন্টেন্টকে নিয়ে এখানে লিখবে, লিখলে ভালো হয়। স্ক্রোল করে এইটা নাও, এইটা অ্যান্ড এইটা, এই দুইটাকে চেপে ধরে নিয়ে নাও, অ্যাকশন স্ক্রিন, অ্যান্ড লাস্ট স্টার্ট অ্যাক্টিভিটি চেপে ধরে এখানে পেস্ট। তারপরে আবারও অ্যাড কম্পোনেন্টে ক্লিক করবে, অ্যান্ড এখান থেকে টাইমারটাকে সিলেক্ট করবে, অ্যান্ড এখানে টাইমারে এস লিখে দিবে, যা তা লিখতে পারো একটা অক্ষর, তাও তোমরা এস লিখবে। তারপরে একদম নিচে আসবে, আফটার দিস টাইম এটা চেপে ধরবে, ধরে এখানে পেস্ট করবে। দেখো আমি পেস্ট করছি, কীভাবে তোমরা এভাবে করে নিবে। তারপরে এই যে খালি জায়গায় এখানে একটা ক্লিক করে তোমরা 4000 সেকেন্ড, 4000-এ মনে করো হচ্ছে 4 সেকেন্ড, বুঝছো? তো এটা লিখবে, অ্যান্ড এই যে তীর আইকন, এই তীর আইকনে ক্লিক করলে তোমরা এস আসবে, এস
যেটাই আয় আসবে আয়, মানে প্রত্যেকটির আইকনে ক্লিক করো, যেটাই আয় আসবে আয়, যেটাই আয় আসবে আয়। তারপরে যেটাই এরকম অ্যাক্টিভিটি আসবে স্টার্ট অ্যাক্টিভিটি, তো সেখানে তোমরা লগ ইন অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে দিবে। অ্যান্ড এখান থেকে উপরের একটা বাদ আছে, এখানে এরকম আসলে অ্যাকশন ভিউ, এটা 3 নম্বরটাও সেট। তারপরে এই আফটার দিস টাইমটাকে চেপে ধরে এখানে পেস্ট, দেখে চলে এসো। তো দেখো আমি প্রতিবার কিন্তু এই জায়গাটা ক্লিক করেছি, যখনই ক্লিক করতেছি তো এখানে দেখো তোমরা সেভ কমপ্লিট আসতেছে। তো এইটুকু করে কাজ করবে, এটা লিনিয়ার দিলে আর একটা কাজ করলে করে এখানে ক্লিক করবে, তাহলে তোমাদের সেভ হয়ে যাবে। নাহলে অ্যাপ্লিকেশন ক্র্যাশ করলে সব আবার নতুনভাবে করতে হবে। তারপরে তোমরা কি করবে, যখন অ্যাপস থেকে বের হবে তখন এইভাবে কেটে দিবে না, এইভাবে কেটে দিবে না, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্র্যাশ হয়ে যাবে। যাতে সেভ করো নষ্ট হয়ে যাবে, জাস্ট এরকম এক ঘর কাটলে তোমাদের সেভ ইট অপশন আসবে, সেভ ইট করে দিয়ে এভাবে বের হয়ে যাবে। তো আমি আবার স্কেচওয়্যার অ্যাপসে চলে আসতেছি, কারণ এই বিষয়গুলো তোমাদেরকে আমি বলে রাখলাম। তো এবার আমি আমার প্রজেক্টে চলে যাই। অ্যাপসটাকে তোমাদেরকে রান করাই, অ্যাপস এখান থেকে রান করে দিই। সো আমি আজকে ভিডিওটা বেশি লং করবো না, 15 মিনিটই থাকবে। আগামী ভিডিওতে আমি লগ ইন পেজের ফুল কমপ্লিট সহ কোডিং এক করতে সমস্ত ফন্ট দিয়ে বোঝাই দিব, বুঝছো? ইনস্টল করো প্রত্যেকটা বিষয় আগামী ভিডিওতে একটু লং করে বোঝাই দিব, বুঝছো? তো এখানে তোমরা দেখতে পাইতেছো এরকম আসতেছে, এখানে মোর ডিটেলস ইনস্টল অলওয়েজ, জাস্ট ফোনের পাসওয়ার্ড, সরি আমার ফোনের পাসওয়ার্ডটা লাগতেছে না, হয়ে গেছে। জাস্ট ওপেন, তোমাদের দেখাই দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অস্থির একটা অ্যানিমেশন নিয়ে লোকটা নিয়ে এখানে গোধে আমাদের এখানে আমরা কাজ করি না, এই জন্য আমরা এখানে আসছি, এখানে ধীরে ধীরে কাজ করব। তো তোমরা যদি আমার ফোনের অ্যাপ এখানে দেখো, তো এটাও এক ধরনের অ্যাপস, বুঝছো? এটাও এক প্রকার অ্যাপস। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম লোগো দিয়ে একটা বেশ সুন্দর একটা ব্যানার আসছে, বুঝছো? আমার ফোনে একটু গোলাটা লাগতে পারে, তোমরা একটু মানিয়ে নেবে, বুঝছো? সো যখনই তুমি এটা ক্রিয়েট করে দিতেছি অ্যান্ড সেভ ইট করে এখান থেকে বেরিয়ে যাই, কারণ এখানে আমি আর ভিডিও এখন আর কিছু করবো না, আগামী পার্টে আমি সমস্ত কিছু বোঝাই দিব। এখানে ক্লিক করি, লোডিং 4 সেকেন্ড লোডিং দেবে, 4 সেকেন্ড, তারপর এখানে চলে আসবে। এখানে আমরা আগামী ভিডিওতে কাজ করবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই ছিল। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে, কারণ আমি টেলিগ্রাম চ্যানেলের প্রত্যেকটা বিষয় দিব, অ্যান্ড এই ভিডিওটাও ফার্স্ট টেলিগ্রামে যাবে, তারপরে আমি ইউটিউবে ছাড়বো। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে, এবং স্কেচওয়্যার অ্যাপসটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, অ্যান্ড সার্চ করবে স্কেচওয়্যার গুগল ক্রোমে বা যেখানে সেখানে, তাহলে তোমরা পেয়ে যাবে স্কেচওয়্যার। এই যে আমি পিএইচপি সার্চ করলাম স্কেচওয়্যার, তো এখানে স্কেচওয়্যার ডাউনলোড করে নিবে। তো এইভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে চাইলে, কারণ স্কেচওয়্যার বিহীন তোমরা কিছু করতে পারবে না এখান থেকে ডাউনলোডে গিয়ে, বা গেট স্টার্ট আসলে গেট স্টার্ট করে নিবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।